আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে সুন্দর হাফ বডি টিউটোরিয়ালটি আপনাদের করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায়। করার জন্য এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি, একদম চিকনটা, যেটা 9 তারের মতো। আপনারা এখানে কাজটা করার জন্য 9 তার সামারিয়ান যেটা মোটা আছে ওটা দিয়ে করতে পারেন। তারপর গুটি সুতা, যে কোনো সুতা দিয়ে করতে পারেন। গুটি সুতা দিয়ে করলে অবশ্যই 3-4টা একসাথে নিয়ে করবেন। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি 1.75 mm হুক নিয়েছি। সামারিয়ানের সাথে লাগবে কাটার মেজারমেন্ট টেপটা লাগবে। এটা হচ্ছে আমি 1 থেকে 2 বছরের বেবির জন্য করতেছি, এই জন্য হচ্ছে আমি এখানে 107টা চেন করব। তো আপনারা চেষ্টা করবেন বেজুর সংখ্যার চেন দিয়ে কাজ করার জন্য হাফ বডিটা করার সময়। আমি এখানে 107টা চেন করব। 1 2 3। আপনারা চাইলে বাচ্চার গলার মাপটা নিয়েও করতে পারেন, এতে করে আরও বেশি ভালো হয়, তবে গণনা করে করাটাও ভালো হাফ বডির ক্ষেত্রে। তো আপনারা যারা 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য করতে চাচ্ছেন তারা এই নিয়মটা ফলো করলে করতে পারবেন। আমি যেভাবে করতেছি সেমভাবে করলে হবে। এভাবে করে আমি 107টা চেন করে নেব, যেভাবে। যেখানে আমি 107টা চেন করে নিয়েছি। বেজুর সংখ্যক চেন এখানে করবেন, আবারও বলছি। তো এখন হচ্ছে আমরা 3টা চেন করব এক্সট্রা। 1 2 3। 3টা চেন করার পর 1 2 3 এর 3টা চেন স্কিপ করে 4 নাম্বার যে চেনটা আছে এখানে হচ্ছে উপরের লুপে আমরা একটি চেনে 2টি লুপ থাকে, উপরের লুপে আমরা একটি ডাবল কুশি করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট হবে আমাদের। এখানে একটা ডাবল কুশি, তাহলে এখানে আমাদের 2টা ডাবল কুশি হয়ে গেল। 2টা ডাবল কুশি করার পর এখানে আমি একটি চেন করব এবং এখান থেকে একটি ঘরে স্কিপ করে পরের ঘরে একটি ডাবল কুশি করব। এখন সেম ঘরে আমি আবারও একটি ডাবল কুশি করব। এখন যেখানে ডাবল কুশি করছি সেম ঘরে, তাহলে এখানে আমাদের একটি করে টোটাল 2টা ডাবল কুশি। আবার একটি চেন নিচে দিয়ে যেখান থেকে একটি করে স্কিপ করব পরের ঘরে একটি ডাবল কুশি করব। আবারও সেম করে একটি ডাবল কুশি করব। এখানে আমরা হচ্ছে একটি চেন করতেছি, একটা করে স্কিপ করতেছি, তারপরে একটি করে 2টা ডাবল কুশি করতেছি। এই যে আবার একটি চেন, এখানে হচ্ছে যে একটি করে স্কিপ করব, মানে একটা চেন স্কিপ করে পরের চেনে একটি ডাবল কুশি, সেম করে একটি ডাবল কুশি, সেম করে আমি আরও একটি ডাবল কুশি করতেছি আর কি। টোটাল একটি করে 2টি ডাবল কুশি হচ্ছে। আবার একটি চেন, এখান থেকে একটা চেন স্কিপ করব, স্কিপ করার পরে যে পরের যে চেনটা আছে এখানে একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করে সেম করে আমি আবার একটি ডাবল কুশি করব। এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণটা কমপ্লিট করব। যে আমি আপনাদেরকে একটু বলি, এখানে হচ্ছে আমরা প্রথমে একটা চেন করব, চেন করার পর এখানে একটা ঘর স্কিপ করব, পরের ঘরে একসাথে 2টা ডাবল কুশি করব। আবার একটি চেন করব, একটা ঘর স্কিপ করে পরের ঘরে একসাথে 2টা ডাবল কুশি করব। এভাবেই করে সম্পূর্ণটা করে আসছি। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটা করার পর এরকম গোল শেপ হয়ে গেছে। এখানে একটা কথা বলে, আপনাদের যদি কাজটা করার সময় একটু কুঁচকে যায় তাহলে ভয় পাবেন না, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে একটা সিঙ্গেল কুশি করব। যে দেখেন এখানে যে ডাবল কুশির ঘরটা আছে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করব, যেখানে হুকটাকে দিয়ে প্রথম যে ডাবল কুশিটা আছে এটার এখানে হচ্ছে আমি একটা সিঙ্গেল কুশি করব।
এই যে একটা সিঙ্গেল কুশি করলাম প্রথম ডাবল কুশির উপরে, তারপর আমি দুইটা চেন করব। এখানে হচ্ছে একটা সিঙ্গেল কুশি একটা চেনের সমান, তারপর দুইটা চেন করছি, করার পর পরে যে ডাবল কুশিটা আছে তার মাথার পর একটি ডাবল কুশি করব। যেখানে আমাদের দুইটা ডাবল কুশি হয়ে গেল, একটা সিঙ্গেল কুশি একটা চেনের সমান, এখানে দুইটা চেন করছি, তাহলে এখানে আমাদের তিনটা চেন হিসাব করলে একটা ডাবল কুশি, এখানে একটা ডাবল কুশি করে নিয়েছি। এখন একটা চেন করব, একটা চেন করার পর পরে যে দুইটা ডাবল কুশি আছে দুইটার উপর দুইটা ডাবল কুশি করব একটা একটা করে, পরে ডাবল কুশির উপর একটা ডাবল কুশি। আবার একটি চেন, পরে যে দুইটা ডাবল কুশি আছে এখানে একটার উপর একটা করে ডাবল কুশি, তাহলে এখানে আমাদের দুইটা ডাবল কুশি আছে দুইটার উপর দুইটা ডাবল কুশি। আবার একটি চেন, পরের দুটো ডাবল কুশির উপর একটি একটি করে দুটি ডাবল কুশি, যে দুটি ডাবল কুশি, একটি চেন, পরে যে দুটো ডাবল কুশি আছে এগুলোর উপর একটা একটা করে দুটো ডাবল কুশি। আশা করি বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করতেছি। এটা করার পর এরকম হবে, এই যে আবারও একটি চেন, দুটো ডাবল কুশির উপর দুটো ডাবল কুশি, একটা চেন করব, দুটো ডাবল কুশির উপর দুটো ডাবল কুশি করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই যে একটি চেন করব, এই যে দুটো ডাবল কুশি আছে দুটো ডাবল কুশির উপর দুটো ডাবল কুশি করব, আবার একটি চেন, এই দুটো ডাবল কুশির উপর একটি করে দুটি ডাবল কুশি। সম্পূর্ণটা করে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আপনাদেরকে শেষের কাজটা একটু দেখিয়ে দেব। এই যেখানে একটা চেন করলাম, চেন করার পর পরের যে ডাবল কুশিটা আছে তার মাথার উপর একটি ডাবল কুশি করব। এরপর হচ্ছে যে দেখেন এখানে যে প্রথমে দুইটা চেন করছিলাম, প্রথম যে চেনটা আছে এই যে চেনের ভিতর দিয়ে একটা ডাবল কুশি করব। তো আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে এভাবে কাজটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই যে প্রথম যে ডাবল কুশিটা আছে এখানে একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর দুটি চেন করব আগে যেভাবে করছিলাম। তো যে পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করব, তাহলে এখানে আমাদের দুটো ডাবল কুশি, একটি চেন করব, পরের দুটো ডাবল কুশির উপর একটি একটি করে দুটি ডাবল কুশি করব। এই যে পরে ডাবল কুশির উপর একটি, দুটি আগের রাউন্ডটা আমরা যেভাবে করছি সেমভাবে এই রাউন্ডটাও করব। একটি চেন, আবারও পরে দুটো ডাবল কুশির উপর দুটো ডাবল কুশি, সেম আগের রাউন্ডটা আমরা যেভাবে করছি এটাও সেমভাবে করব। এই যে একটি চেন, পরের দুটো ডাবল কুশির উপর দুটো ডাবল কুশি একটা করে, প্রতিটা ডাবল কুশির উপর একটি করে আগের রাউন্ডটা যেভাবে করছিলাম আমরা এভাবে করে আমি আরও দুইটা রাউন্ড করব। এই যে এভাবে করে আমি আরও দুইটা রাউন্ড করব, দুটো রাউন্ড করে তারপরে আসছি, যেহেতু কাজটা সেম তাই আমি আর দেখিয়ে দিচ্ছি না। যেখানে আমি অফলাইনে দুটা লাইন কমপ্লিট করে নিয়েছি, করার পর চলে আসছি। এখানে দেখেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম দুইটা লাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আর দুইটা লাইন আমি অফলাইনে করছি, তাহলে এখানে আমরা টোটাল 4টা লাইন করে নিয়েছি। এখন হচ্ছে আবারও কাজটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে প্রথম যে ডাবল কুশিটা আছে এটার যেখানে একটা সিঙ্গেল কুশি করব, প্রথম ডাবল কুশির পরে দুইটা চেন করব, একটা সিঙ্গেল কুশি একটা চেনের সমান দুইটা চেন সহ, এখানে টোটাল 3টা চেন হিসাব করলে আমাদের একটা ডাবল কুশি ধরা হবে। এই যে দেখেন পরে যে ঘরটা আছে এখন এই ঘরে হচ্ছে আমরা
দুইটা ডাবল কুশি করব একসাথে সেম করে, যে 2 দুটো ডাবল কুশি করার পর এখানে আমাদের টোটাল 3টা ডাবল কুশি হলো। প্রথমে আমরা একটা সিঙ্গেল কুশি করছি, 2টা চেন করছি, সেটা সহ আমরা একটা ডাবল কুশি হিসাব করব। আর এখানে 2টা টোটাল 3টা ডাবল কুশি হলো। এখন একটি চেন করব, একটি চেন করার পর পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করার পর এই যে পরের যে ডাবল কুশিটা আছে 2 নম্বর ডাবল কুশিটার উপরে 2টা ডাবল কুশি করব। তাহলে এখানে আমাদের টোটাল 3টা ডাবল কুশি হবে। এই যে আবার একটি চেন করব, একটি চেন করার পর পরের যে ডাবল কুশিটা আছে এই যে এখানে এটাতে আমরা একটা ডাবল কুশি করব এবং এরপরে যে ডাবল কুশিটা আছে তার মাথার উপর 2টা ডাবল কুশি করব। আবার একটা চেন করব, চেন করার পর পরের যে ডাবল কুশিটা আছে এটার উপর একটা, শেষেরটার উপর আমরা টোটাল একসাথে 2টা ডাবল কুশি করব। তাহলে এখানে আমাদের 3টা ডাবল কুশি হবে, যে 1 2। আবার একটি চেন করব, এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। যে দেখেন প্রথমটার উপর আমরা একটা ডাবল কুশি করব, দ্বিতীয়টার উপর 2টা ডাবল কুশি করব। তাহলে এখানে আমাদের 2টার উপর 3টা ডাবল কুশি হবে। একটি চেন করব, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এই যে রাউন্ডটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখন নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমরা আবারও কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে প্রথম যে ডাবল কুশিটা আছে তার মাথার উপর একটা সিঙ্গেল কুশি করব, প্রথমটার উপরে একদম। প্রতিবার আমরা যেভাবে ঘুরিয়ে সিঙ্গেল কুশি করে সেমভাবে কাজটাকে ঘুরিয়ে নিয়ে সিঙ্গেল কুশি করে 2টা চেন করব। একটা সিঙ্গেল কুশি একটা চেনের সমান, টোটাল 3টা চেন হিসাব করলে এখানে আমাদের একটা ডাবল কুশি কাউন্ট হবে। তো যে দেখেন এখন হচ্ছে পরে যে 2টা ঘর আছে 2টা ঘর আমি একটা একটি করে ডাবল কুশি করব। আগের রাউন্ডে আমরা 3টা ডাবল কুশি করছি, এখন 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি হবে। এই যে এখন একটা চেন করব, আবার পরে যে 3টা ডাবল কুশি আছে 3টার উপর 3টা ডাবল কুশি হবে, একটি একটি করে প্রতিটা ঘরে একটি করে 3টার উপর 3টি। এই যে আবার একটি চেন, পরে যে 3টা ডাবল কুশি আছে 3টার উপর 3টা ডাবল কুশি, 1 2 3। সরি এখানে আমার হচ্ছে 2টা হয়েছে, এখনও 2টা হয়নি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমাদের হচ্ছে যে 3টা ডাবল কুশি আছে, আগের রাউন্ডে 3টা ডাবল কুশি করছিলাম, এই 3টা ডাবল কুশির উপরে প্রতিটা ঘরে একটি করে 3টি ডাবল কুশি, একটি চেন, আবারও প্রতিটা ঘরে 3টা ডাবল কুশি। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তো সেম নিয়মে আমি আরও 2টা রাউন্ড করে নেব, এটা ছাড়া আরও 2টা করব, মানে এটা সম্পূর্ণ করার পর আরও 2টা রাউন্ড করে তারপরে আসছি। এই যে আগে এইভাবে এখানে আমরা যেভাবে 4টা করছি সেমভাবে এখানে এই 2টা করার, এই লাইনটা শেষ করার পর আরও 2টা করে তারপর আসছি। আমি আরও 2টা রাউন্ড অফলাইনে করে নিয়েছি আপনাদেরকে যেভাবে বলছিলাম আর কি। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি এই যে 2টা করে ডাবল কুশি 4টা লাইন করছি, এখন হচ্ছে 3টা করে ডাবল কুশি 4টা লাইন করছি, টোটাল এখানে আমরা 8টা লাইন করছি। এখানে তো আমি অফলাইনে সম্পূর্ণটা করে নিয়েছি। করার পর আমার এই লাইনটা হচ্ছে একটু খুলে গেছে, এটা আমি ঠিক করে নিচ্ছি। এই যে একটা ডাবল কুশি খুলে গেছিলো, এখন হচ্ছে যে এখানে আমরা একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করব। এই কাজটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে এখানে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করলাম। তো আপনারা এখানে স্টিচ মার্কারের পরিবর্তে সুতা বা সিফটি পিন দিয়েও করতে পারেন, সবার বাসাতে সিফটি পিন থাকেই। তো এই যে দেখেন এই গলাটাকে হচ্ছে এখন আমরা 2 ভাঁজ করবো, এভাবে করে ভাঁজ করে নেব। ভাঁজটা দেওয়ার পর গলাটা এরকম হবে দেখতে। দেখেন তো যেভাবে সমান করে ভাঁজ করে নেবেন। ভাঁজ দেওয়ার পর এখন হচ্ছে এটা আমি হচ্ছে এটা এখন মাপ দিব।
তো মাপটা কীভাবে দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এখান থেকে এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে 9 ইঞ্চি নিয়েছি। 9 ইঞ্চি নিয়েছি কারণ আমাদের বডিটা হবে 22 ইঞ্চি। এখানে যদি আমরা 9 ইঞ্চি নিই, এটা যেহেতু আমি 2 ভাঁজ করে নিয়েছি, 2 ভাঁজ করার পরে এখানে আমি 9 ইঞ্চি নিলে 2 ভাঁজ আমাদের আসে হচ্ছে 18 ইঞ্চি। তো আমি হচ্ছে বগলের নিচে 2 ইঞ্চি করে বাড়তি করে নেব। এদিকে যদি 2 ইঞ্চি বাড়তি করি, সেমভাবে এদিকেও 2 ইঞ্চি বাড়তি করব, তাহলে এখানে আমাদের টোটাল বডি আসবে 22 ইঞ্চি। এখন হচ্ছে আমরা হাতাটা বের করতেছি মূলত। তো এখন হচ্ছে এখানে যদি আপনারা এভাবে বুঝতে না পারেন, এখানে আরও একটা অপশন আছে, আমি সেটা আপনাদেরকে বলে দিই। এটা যেহেতু গণনা করে করার একটা অপশন আমাদের কাছে আছে, তো যারা হচ্ছে ইঞ্চি টাইপ দিয়ে বাহির করতে পারবেন না, তারা কি করবেন, এই যে দেখেন এখানে আমাদের একটা করে গড় হয়েছে। এই যে একটা চেনে যে স্পেস করছিলাম আমরা, এখানে একটি করে গড় হয়েছে, তাহলে এখান থেকে আমরা গণনা করে বাহির করতে পারি। এই যে 1 2 3 4 5 6 7 8, এই যেখানে আমাদের 8 হয়েছে, এখানে কিন্তু আমাদের 9 ইঞ্চি হয়েছে। তো আমি আগে স্টিচ মার্কার দিয়ে মার্ক করব, মার্ক করে আপনাদেরকে আবারও মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখিয়ে দেব। তাহলে এখানে আমি একটা মার্ক করলাম, এটা হচ্ছে আমাদের হাতার মাপ বাহির করতেছি। তো সেমভাবে দেখেন এই যে এদিক থেকেও আমরা কি করব, 1 2 3 4 5 6 7 8, 8টা করে 8 নাম্বার যে ঘরটা আছে এখানে মার্ক করব। এখন হচ্ছে আমাদের মার্ক করা হয়ে গেছে। মার্ক করার পর আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিব একুরেট মাপটা আমাদের আসছে কিনা দুদিক দিয়ে। এই যে দেখেন এই যে দেখেন আমাদের 9 ইঞ্চি কিন্তু এই 8 নাম্বার করে হয়ে গেছে। যারা মাপ দিয়ে বাহির করতে পারবে না 9 ইঞ্চি, তারা কিন্তু এভাবে গণনা করে বাহির করতে পারেন। এদিকে 8টা নিলে এদিকেও 8টা, তাহলে আমাদের 9 ইঞ্চিটা চলে আসবে এখানে। এই যে এখানে আমি যে মাপটা নিয়েছি সেম বরাবর, এই যে নিচে যে পাটটা সেখানেও আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। উপরে যেমন আমি 8টা করে মার্ক করছি, নিচেও আপনারা গণনা করে 8টা করে মার্ক করতে পারেন। সেম করে করতে হবে মার্কটা উপরে নিচে। তো আমি এই পাশেও করে নেব। ওই যে এখান থেকে হিসাব করবেন, 1 2 3 4 5 6 7 8, এই যে সেম একই করে হবে, উপরে নিচে সমান হতে হবে। আমি মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। মার্ক করার পর দেখেন এই যে এখানে আমি 8টা করছি, এরপর আমাদের কয়টা ঘর আছে এদিকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে আমার 10টা আছে। এটা হচ্ছে খাদের মাপ। তো আমি দেখবো এদিকে আমাদের কয়টা আছে বাম পাশে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, দুদিকে সেম হতে হবে কাঁধের মাপ। আর এই যে এই মাপটা, হাতার যে মাপটা আমরা যে বগলের জন্য বাহির করতেছি, এটা সেম থাকতে হবে। তো এখন আমরা দেখি আমাদের বুকের মধ্যে কয়টা আছে। এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এখানে আমাদের হচ্ছে বুকের এখানে 15টা আসছে গড়। তো এখানে আমাদের আরও একটা বা দুইটা কম হলে কোনো সমস্যা হতো না, আবার বেশি হলেও সমস্যা হতো না, কারণ এটা হচ্ছে বুকের মাপ। এটা কম বেশি হলে কোনো সমস্যা হবে না। আর এই যে মাপটা আছে আমাদের দুই পাশে হাতার মাপটা, এটা কিন্তু সবসময় একুরেট থাকতে হবে, মানে সেম থাকতে হবে। কম বেশি হলে প্রবলেম। এখানে আমাদের 8টা করে 16টা হয়েছে গড়, আর বুকের মাপ হয়েছে 15টা, এতে করে কোনো প্রবলেম নেই। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এই যে স্টিচ মার্কার দিয়ে মার্ক করছিলাম, এই মার্কটা খুলে নিব।
মার্কটা খুলে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। বাকি মার্কারগুলো খোলা যাবে না এখন। দেখেন কাজটাকে ঘুরিয়ে আমরা সেমভাবে এখানে একটা সিঙ্গেল কুশি করব, প্রতিবারই যেভাবে করি। তারপর দুইটা চেন করার পরে এই যে পরে যে দুইটা ঘর আছে দুইটা ঘরে দুইটা ডাবল কুশি করব। একটি চেন করব। এই যে পরে যে ঘরটা আছে এখানেও আমরা তিনটা ঘরে তিনটা ডাবল কুশি করব। আগে আমরা যেভাবে রাউন্ডগুলো কমপ্লিট করছি তিনটা ডাবল কুশি করে, তিনটা ঘরে তিনটা ডাবল কুশি। এখন একটি চেন, আবারও পরে তিনটা ঘরে তিনটা ডাবল কুশি। এখানে আমি তিনটা ঘরে তিনটা ডাবল কুশি করে নেব, একটা চেন, আবারও তিনটা ঘরে তিনটা ডাবল কুশি। এই যে মার্কের যে জায়গাটা আছে আমরা মার্ক করে নিয়েছি, এতটুকু পর্যন্ত করে আসবো। এই যে এতটুকু পর্যন্ত। এই যে এখানে আমি মার্ক করা জায়গায় চলে আসছি ডাবল কুশি করার পরে যে দেখেন এখন আমি 9টা চেন করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা চেন করছি। আপনারা যদি এখানে 20 ইঞ্চি বডির জন্য করেন তাহলে এখানে আপনারা 5টি চেন করতে পারেন। আমি যেহেতু 22 ইঞ্চির জন্য করছি তাই 9টা করছি। তো এই যে দেখেন এখানে যে মার্ক করা জায়গাটা আছে এই পাশে, এই যে এখান থেকে যে আমরা এভাবে বাস করছিলাম সেম ঘরের এই যে সেম জায়গাটাতে যেখানে মার্ক আছে আর কি, কাজটা করার পর দেখবেন এই মার্ক করা জায়গার এই পাশে আমরা হচ্ছে এখন বগলের অংশটা বাহির করে নিচ্ছি। এই যে যেখানে এই ডাবল কুশিটা আছে মার্ক করার পরে যে ডাবল কুশিটা আছে এটাতে হচ্ছে আমরা একটা ডাবল কুশি করব। নয়টি চেন করার পর একটি ডাবল কুশি করছি। এখন যেভাবে ঘুরিয়ে এখানে যে ডাবল কুশিগুলো আছে সবগুলোতে সেমভাবে আমরা ডাবল কুশি করব। আগে যেভাবে করছি যে পরের ঘরে একটি ডাবল কুশি করব। তিনটা ঘর আমরা টোটাল তিনটা ডাবল কুশি করে নেব। সেমভাবে একটি চেন করব, আবারও পরের তিনটা ডাবল কুশির উপর ডাবল কুশি করে নেব, একটি চেন করব। এভাবে করে আমরা কাজটা করব। তিনটা ডাবল কুশি একটি চেন এভাবে করে আমরা এই যে এখানে যে মার্ক করা জায়গাটা আছে এখান পর্যন্ত করে আসছি। এই যে এখান পর্যন্ত করে নেব এই ডাবল কুশিটা পর্যন্ত। এখানে আমি 9টা চেন যেখানে আছে এখানে পর্যন্ত চলে আসছি ডাবল কুশি করে, 9টা চেনের আগ পর্যন্ত আর কি। এখন দেখেন এখানে আমি একটা চেন করে নিয়েছি। একটা চেন করার পরে এই যে 9টা চেনের শুরুতে যে চেনটা আছে এই চেনটা স্কিপ করে আমরা দ্বিতীয় নাম্বার চেনে একটা ডাবল কুশি করব। পরে যে দেখেন 3 নাম্বার যে চেনটা আছে এটা তো আমি একটা ডাবল কুশি করব, 4 নাম্বার যে চেনটা আছে এটা তো আমি একটা ডাবল কুশি করব। এই যে 4 নাম্বার ডাবল কুশি পর্যন্ত চেন পর্যন্ত আমি এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি। প্রথম চেনটা স্কিপ করলাম, পরের 3টা করে 3টা ডাবল কুশি করছি। টোটাল এখানে হচ্ছে আমাদের 4টা চেন কিন্তু চলে গেছে অলরেডি। এখন হচ্ছে আমি একটা চেন করব। চেন করার পর এখানে একটি এই যে 5 নাম্বার যে চেনটা আছে এটা স্কিপ করে 6 নাম্বার চেনে একটা ডাবল কুশি করব। 6 নাম্বার চেনে একটা ডাবল কুশি করব এবং এই যে 7 নাম্বার যে চেনটা আছে এটাতে একটা ডাবল কুশি করব। 8 নাম্বার যে চেনটা আছে এটাতে একটা ডাবল কুশি করব। তো এখন হচ্ছে এখানে আমাদের 8টা চেন চলে গেছে। এখন একটি চেন আছে আমরা এখানে উপর দিয়ে একটা চেন করে নিচের একটা চেনকে স্কিপ করে পরে যে ডাবল কুশিটা আছে আমাদের এটাতে একটা ডাবল কুশি করব। এরপর কাজটা কিন্তু সেম, 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি একটি চেন এভাবে করে করতে হবে। সেম কাজ যেহেতু তাই আমি আর দেখিয়ে দিচ্ছি না। এটা এই যে একটি চেন, আবারও 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি।
এই যে এটা এতটুকু পর্যন্ত করে আসবো, তারপর আপনাদেরকে আমি আবারও চেনের কাজটা দেখিয়ে দিব। এই যে চেনের আগ পর্যন্ত করে আসবো, সেম কাজ, 3টা ডাবল ক্রোশে একটি চেন। সো এখানে যে 9টা চেন আছে এখানে পর্যন্ত আমি চলে আসছি। চলে আসার পর এখন একটি চেন করব। চেন করার পর এই যে এখানে যে প্রথম যে চেনটা আছে এটা স্কিপ করব, এদিকে একটা চেন স্কিপ করব, 9টা চেনের এই যে একটা চেন স্কিপ করে পরের 2 নাম্বার যে চেনটা আছে এখানে একটা ডাবল ক্রোশি করব। এরপর 3 নাম্বার করে একটা ডাবল ক্রোশি করব, আগেরটা যেভাবে করছিলাম। এই যে 4 নাম্বার করে একটা ডাবল ক্রোশি করব। তাহলে এখানে আমাদের টোটাল 4টা চেন চলে গেছে। একটা চেন আমরা স্কিপ করছি, 3টা করে 3টা ডাবল ক্রোশি করছি। এখন আবার একটা চেন করব। চেন করার পরে যে 5 নাম্বার যে ঘরটা আছে এটা স্কিপ করে 6 নাম্বার যে চেনটা আছে এখানে আমরা একটা ডাবল ক্রোশি করব। 7 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশি করব, 8 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশি করব। এই যে 8 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশি করব। তো এখানেও আমাদের টোটাল 3টা ডাবল ক্রোশি হয়ে গেছে। এখন আমাদের 8টা চেন অলরেডি চলে গেছে। এখন আরেকটা চেন আছে 9টা চেনের ওখানে। এখন একটা চেন করে একটা চেনটাকে আমরা স্কিপ করে পরের যে ডাবল ক্রোশিটা আছে এখানে ডাবল ক্রোশি করব। 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব, একটা চেন করব, আবারও 3টা ডাবল ক্রোশি করব। এভাবে করে আমরা এই যে এতটুকু পর্যন্ত করে নিব, শেষের এতটুকু পর্যন্ত করে আসছি। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এই যে স্টিচ মার্কারগুলো আছে এগুলো খুলে নিব। এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এরকম দেখাবে। আমি স্টিচ মার্কারগুলো সব খুলে নিয়েছি। এখন হচ্ছে এর পরবর্তী আমি আরেকটা রাউন্ডে চলে যাব। এরপর আর কি এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব। এটা এভাবে ছিল, এই যে এখান থেকে আমি কাজটাকে ঘুরিয়ে এভাবে করে নিব। কাজটাকে ঘোরানোর পর আমি কি করব, এই যে আমি এখানে একটু করে দেখিয়ে দেবো আপনাদেরকে। সেম যেহেতু কাজটা তাই আমি বেশি দেখাচ্ছি না, সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি, করে তারপর 2টা চেন করার পর এই যে পরে যে 2টা ডাবল ক্রোশি আছে এখানে একটা ডাবল ক্রোশি করব। যে এরপরে যে ডাবল ক্রোশিটা আছে এখানে একটা ডাবল ক্রোশি করব। এই কাজটাও সেম, 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। আগে যেভাবে করছি একটি চেন করব, আবার পরে যে 3টা ডাবল ক্রোশি আছে এখানে 3টা ডাবল ক্রোশি করব। আগে যে আমরা 3টা ডাবল ক্রোশি কাজ করছি এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণটা করে নেব। একদম সম্পূর্ণটা করে তারপরে আসছি। 3টা ডাবল ক্রোশি একটি চেন, 3টি ডাবল ক্রোশি। এই যে এতটুকু পর্যন্ত করে আসছি। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে চলে আসছি। এখন দেখেন আমাদের বডিটা কতটুকু হয়েছে। এই যে দেখেন এই যে দেখেন 11 ইঞ্চি। তো আমাদের বডিটা যেহেতু 2 বাজে আছে তো 11 দুগুণ 22 ইঞ্চি আমাদের চলে আসছে। আমি 22 ইঞ্চি করছি বডিটা, তো 22 ইঞ্চি আমাদের চলে আসছে। আপনারা যদি এখানে 20 ইঞ্চি করেন বা 18 ইঞ্চি করেন, আচ্ছা যারা হচ্ছে 18 ইঞ্চি করতে চাচ্ছেন তাদের জন্য বলছি, 18 ইঞ্চি করলে হচ্ছে আপনারা এখানে আমি যে 9টা চেন করছিলাম বগলের জন্য, এই 9টি চেন আপনাদের না করলেও চলবে, আপনারা সরাসরি জয়েন করে দিতে পারবেন যারা ছোটো করতে চাচ্ছেন। এখন হচ্ছে আমরা কি করব, আমি এখানে রাউন্ড করব না, কারণ এটা আমি যেহেতু 22 ইঞ্চি বডির জন্য করছি, যখন আমি কাপড় লাগাবো এই হাফ বডিতে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি আর রাউন্ড করব না। আপনারা যারা বড় করবেন তারা আর রাউন্ড করে নিতে পারেন। এখন আমরা হাফ বডিটাকে জয়েন করে নেব। যে দেখেন এখানে হাফ বডিটাকে এভাবে ঘুরিয়ে প্রথমে যে এই যে 1 2 একদম প্রথম যে চেনটা আছে এই চেন হচ্ছে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। জয়েন করার পর এই যে দেখেন এই পরের যে ঘরটা আছে এই ঘরের ফাঁকা অংশে ডাবল ক্রোশে পরে যে ফাঁকা অংশটা আছে এখানে একটা স্লিপ স্টিচ করে পার হয়ে আসব। এখানে আমি আপনাদেরকে একটা লেস করে দেখিয়ে দিচ্ছি যাতে করে দেখতে আরও সুন্দর লাগে। তো এই যে পরে যে একটা চেনের স্পেস আছে এখানে আমরা একটা
স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পর এখানে আমি হচ্ছে একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর দুইটা চেন করব, 1 2, দুইটা চেন করার পর এই যে দেখেন এখানে যে আমরা সিঙ্গেল কুশিটা করছি, এই সিঙ্গেল কুশির ভিতরে কিন্তু আমরা এখানে 3টা ডাবল কুশি করব। ফাঁকা অংশে করব না, আমরা সিঙ্গেল কুশির যে দুইটা লুপ আছে এগুলোর ভিতরে 3টা ডাবল কুশি করব। 1 2 3, 3টা সিঙ্গেল কুশি করলাম। তো এখানে আমাদের দুইটা চেন, একটা সিঙ্গেল কুশি, আমরা একটা ডাবল কুশি ধরবো। তো এখানে আমরা আরও পরপর 3টা ডাবল কুশি করে নিয়েছি। আমি একটু ভুল বলে ফেলছি, সিঙ্গেল কুশি বলে ফেলছি। তো এই যে দেখেন এখানে আমি 3টা ডাবল কুশি করে নিয়েছি। করার পর এখন আমরা একটা চেন করব। একটা চেন করে যে পরে যে একটা চেনের স্পেস আছে এখানে আমি আবারও একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর দুইটা চেন করব। দুইটা চেন করে এই যে দুইটা চেন সহ আমরা এখানে দুইটা চেন, একটা সিঙ্গেল কুশি, আমরা একটা ডাবল কুশি কাউন্ট করব। এই যে সিঙ্গেল কুশির যে লুপটা আছে দুইটা লুপ এগুলোর ভিতর দিয়ে কাজ করব, আমরা ফাঁকা করে কাজ করব না। এখানে আমরা টোটাল 3টা ডাবল কুশি করব। যে 1 2 3, 3টা ডাবল কুশি করে নিয়েছি। এখানে ওই যে দুইটা চেন করলাম, একটা সিঙ্গেল কুশি করলাম, এটা সহ আমাদের এখানে 4টা ডাবল কুশি কাউন্ট হবে, যেরকম হবে লিস্টটা। তো এই যে আবার একটি চেন করব। একটি চেন করার পর এই যে একটা চেন স্পেস আছে এখানে আমি আবার একটা সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর দুইটা চেন করব, 1 2, দুইটা চেন করার পর সিঙ্গেল কুশির যে লুপটা আছে আমরা এখানের ভিতরে কাজ করব। আমি আবার বলছি ফাঁকা স্পেসে করব না, সিঙ্গেল কুশি দুইটা লুপে করব। এখন আমি ডাবল কুশি করব 3টা, 1 2, এই যে দুইটা করলাম। এখন হচ্ছে আমি আরও একটা করব, টোটাল 3টা ডাবল কুশি করব। এখানে আবার একটি চেন করব, যে 3টা করলাম আবার একটি চেন করলাম। করার পর এই যে পরের যে স্পেসটা আছে একটা চেনের এখানে একটা সিঙ্গেল কুশি করব, দুটা চেন করব, আবার 3টা ডাবল কুশি করব। এভাবে করে আমি হচ্ছে প্রতিটা করে নিব। যে এভাবে করে আমি এখানে সম্পূর্ণ রাউন্ডে করে নিব নিচের দিকে, এবং হাতাতেও করে নিব দুই পাশে করে। তারপরে আসছি সেমভাবে। আপনারা চাইলে এখানে কলার এখানে করতে পারেন, আমি এখানে করব না। এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি। তারপর আপনারা যখন সুতাটা কাটবেন অবশ্যই একটি চেন করে কাটবেন, তারপর সুতাগুলো হাইড করে দিবেন। তো এদিকে হচ্ছে আমি হাতাতে করে নিই, আপনারা চাইলে হাতাতে করে নিতে পারেন, আগেও বলেছি। তো আমাদের এই হাফ বডিটা করা শেষ। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না, আর অবশ্যই কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে হচ্ছে আপনারা হাফ বডি সৌন্দর্য বাড়াতে একটা ফুল লাগিয়ে নিতে পারেন। তো এই ফুলের টিউটোরিয়ালটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আপনারা অন্য ফুলও দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।